لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা সেই আল্লাহ পাকের যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে পবিত্রতা অর্জনের জন্য ব্যবস্থা করেছেন, নির্দেশ দিয়েছেন। সে মনিবের দরবারে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লাখো কোটি দুরুদ সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সাইয়্যিদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম নামাজের মর্যাদা। আজকে আমরা জানব পবিত্রতা কিভাবে অর্জন করতে হয়। এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা, সেজন্য আলোচনাগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা লোক একটু বেশি হয়ে গেছে, আপনারা একটু সামনে আওগান, দোতলায় তিনতলায় চলে যান, দোতলায় তিনতলা রাস্তাটা খুলে দেন। আমার বন্ধুগণ, আলোচনা চলছিল গত জুমাতে নামাজের মর্যাদা। আজকে আমরা জানব পবিত্রতা কিভাবে অর্জন করতে হয়। আমাদের দেশের লোকেরা ওযু করে, গোসল করে, পবিত্রতা অর্জন করে, কিন্তু কখন কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে, কখন সে নাপাক হয়, এটা অনেকেই জানে না। আশ্চর্য লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবনে তিনি একমুখী দাওয়াতি কাজ করেন নাই। পৃথিবীর সমস্ত মানুষের জন্য যত শরিয়া প্রয়োজন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দ্বীনের মধ্যে যা কিছু প্রয়োজন সব কিছু আমাদেরকে শিখিয়েছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম একটি ছাতার মতো। পৃথিবী যত বড়, ইসলামের ছাতাটা তার চাইতে আরো বড়। কারণ ছাতা যদি আপনার মাথার চাইতে ছোট হয়, তাহলে আপনি বৃষ্টি থেকে বাঁচবেন না ভিজবেন। এই জন্য ইসলামটা বিশাল একটা ছাতা, আর তার ভিতরে পৃথিবীর সমস্ত মানুষ যদি দাঁড়ায়, ইসলাম সমস্ত মানুষগুলোকে ধর্ম বর্ণ নির্বিশেষে নিরাপত্তা দিতে পারে ইসলাম। কারণ এটা অনেক
বড়, অনেক বড়। এটা শুধু কয়েকটা জায়গায় সীমাবদ্ধ নয়। খতম পড়বেন, দাওয়াত খাবেন, মিলাদ পড়বেন, ইয়া নবী সালাম আলাইকা বলবেন, এগুলো ইসলাম নয়। ইসলাম বিশাল। একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্ব জায়গায়, সে যদি রাষ্ট্রপ্রধান হয়, সে যদি বিচারক হন, সে যেখানে থাকবে কিভাবে তার জীবন পদ্ধতি পরিচালনা করবে, সবটাই শিক্ষা দিবে ইসলাম। কে দিবে? ইসলাম। অন্য কোনো জায়গা থেকে শিক্ষা নেওয়ার কোনো রাস্তা নাই। আজকে জানবো পবিত্রতা, উযু, গোসল এবং তায়াম্মুম, এই তিনটি জিনিস নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমাদের কোনো জ্ঞান নাই, জ্ঞান আমাদেরকে দেয় কে? আল্লাহ। রব্বি জিদনি ইলমা। বলেন রব্বি জিদনি ইলমা। প্রথম কথা, পবিত্রতা অর্জনের জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে তিনটি পদ্ধতি বর্ণনা করেছেন। কয়টা? কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়া আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ পাক বলেন, হে মুমিনেরা যারা ঈমান এনেছো, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে বা নামাজ পড়ার ইচ্ছা করবে, ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমরা তোমাদের চেহারা ধৌত করবে, ওয়া আইদিয়াকুম, তোমাদের হাতগুলো ধৌত করবে, ইলাল মারাফিকি, কোন পর্যন্ত, ওয়া আমসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথাকে মাসাই করবে, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমরা তোমাদের পাগুলাকে টাকনু সহ ধৌত করবে। এটা কোরআনের ডাইরেক্ট আয়াত। ওযুর ফরজ কয়টা? চারটা। এক নম্বরে মুখ ধৌত করা, পুরা মুখ। দুই নম্বরে হাত কোন পর্যন্ত ধৌত করা। তিন নম্বরে মাথা মাসে করা। চার নম্বরে পায়ের পাতার টাকনু সহ ধৌত করা। আর এটা সরাসরি কোরআনের আয়াত। কিসের আয়াত? এই চারটার একটা যদি বাদ পড়ে তাহলে আপনার ওযু হবে। তাহলে এক নম্বরে জানলাম পবিত্রতা অর্জনের প্রথম উপায়টাই হলো উযু। বলেন কি? আর উযুতে ফরজ কয়টা? চারটা, যেটা আমি বলে দিলাম। চারটার একটাও বাদ দেওয়া যাবে না। আপনি প্রথমে মুখ ধৌত করবেন একেবারে চুলের গোড়া থেকে এই পর্যন্ত, এই কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত পুরা মুখ আপনি পানি দিয়ে ধৌত করবেন বাসায় বাসায়। এরপরে আল্লাহ বললেন, ও বান্দা, দুই হাত ধৌত করো, ও আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের হাতগুলোকে ধৌত করো কি পর্যন্ত? মারাফিক মানে কোনই পর্যন্ত। ওয়া আমসাহু বিরুউসিকুম, আর তোমরা তোমাদের মাথাকে কি করো? মাসে করো। এরপর আল্লাহ বলেন, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমরা তোমাদের পাগুলাকে ধৌত করো। তাইলে তোমার ওযু হয়ে গেল। এইগুলো একটা পদ্ধতি। দুই নাম্বার পদ্ধতি গোসল। দুই নাম্বার পদ্ধতি কি? আহারে, গোসলের ব্যাপারে আমাদের আছে দারুণ দুর্বলতা। ওই যে গত জুমায় বলেছিলাম, বাথ ট্যাপ একটা লাগাইয়া এটার ভিতরে সাবান শ্যাম্পু সব মাইখা গাদার মতো গইরাগড়ি করে মনে করে গোসল হয়ে গেছে। না, আপনি সাবান, তাওয়াল, সমুদ্রের সমস্ত পানি যদি আপনি ব্যবহার করেন, কিন্তু সেই ব্যবহারটা যদি আল্লাহর হুকুম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো না হয়, আপনার গোসল হবে না। আর আপনার গোসল না হলে আপনি পবিত্র হতে পারলেন না। আর আপনি পবিত্র হতে না পারলে আপনার ইবাদত, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। দুই নাম্বার পদ্ধতি গোসল। গোসল করতে আপনি ঢুকবেন, আল্লাহ পাক বলছেন, ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। আল্লাহ পাক বলেন, বান্দা, যদি তুমি অপবিত্র হয়ে যাও, বিবির কাছে গেলাম, অথবা স্বপ্ন যোগে তোমার শরীরটা নাপাক হয়ে গেল, অথবা উত্তেজনার কারণে তোমার শরীর থেকে এমন জিনিস বেরিয়ে গেল যেটা তোমার শরীরকে নাপাক করে দিয়েছে, তাহলে তোমার এখন গোসল করা লাগবে। আর গোসলের পদ্ধতি হলো, আপনি গোসলের জন্য প্রথমে বাথরুমে ঢুকবেন, নিয়ত করবেন। কি করবেন? নিয়ত করবেন গোসলের জন্য। নিয়ত করে বাথরুমে ঢুকলেন, ঢুকার পরে আপনি ওযু করবেন। গোসলের ফরজ কয়টা মনে আছে আপনাদের? কয়টা? এক নাম্বার কি করবেন? গড়গড়ার সহিত কুলি করবেন। আর আমাদের এই যে করোনা আসছে, যে করোনা ভাইরাস, কোভিড-19 সময় খালি গড়গড়া করেন। আমি বলি, বেটা, এখন এটা নতুন কথা নয়, এটা 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছে। গড়গড়া করতে হবে। এটা কার? আজকের মেডিকেল সায়েন্স বলছে যে মানুষের
বায়ুপথে যেই জীবাণু থাকে মানুষের মুখের মধ্যেও একই জীবাণু থাকে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ১৫০০ বছর আগে, তিনি তো মেডিকেল সায়েন্স শুধু ছিলেন না, মেডিকেল সায়েন্সের আব্বা ছিলেন। তিনি বলছেন কুলি করো গড়গড়ার সাথে। কয়বার? ৩ বার। আপনি চিন্তা করতে পারেন, তখন তো মেডিকেল সায়েন্সের কোনো নামগন্ধ নাই, অথচ রাসূল শিক্ষা দিচ্ছেন তার উম্মতকে তোমরা গড়গড়ার সাথে কি করো? কুলি করো। এরপরে আপনি কুলি করেন, করার পরে এরপরে কি? নাক পরিষ্কার। এটা একেবারে কমন জিনিস। হাসি দেওয়া যাবে না, কাশি দেওয়া। আরে বাপরে বাপ, করোনা ভাইরাস আসছে তো 1 বছর হয়েছে। বাসে উঠবেন, ট্রেনে উঠবেন, বিমানে উঠবেন, আপনি যদি একটা হাসি দেন সবাই আপনার দিকে তাকাবে। তা আমি কি সিরিয়াখানা থেকে ছুটে আইছি নাকি? এই হাসি তো আরো সারা জীবনে তো আছে। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রূহ দিলেন প্রথমে কি দিছে? তো সমস্যাটা কি? তাকানের কি আছে? কয়েকদিন আগে, এই যে 4-5 দিন আগের কথা, বিমানে উঠলাম, মনে মনে ভাবলাম কি করা যায়। আমার সাথে আরেক হুজুর বসা। এবার হুজুরে বললাম, হুজুর দেখেন আমি কিভাবে অ্যাটেনশন করি। দুষ্টামি করে একটা হাসি দিলাম, এখন সবাই আমার দিকে, আরেকজন টিস্যু নিয়ে আসতেছে। আমি বললাম ভাইজান এত এত পেরেশানি হওয়ার কিছু নাই, দুষ্টামি করলাম, দেখলাম কি অবস্থা আছেন। হাসি কি আজকের না, এটা আগেও ছিল। আরে বাপরে বাপ, কত মশান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই পৃথিবীর মুসলিম উম্মাহকে আল্লাহ পাক সবচেয়ে বেশি নিরাপদে রাখছে। রাখে নাই? রাখে নাই? আলহামদুলিল্লাহ পড়েন। কারণ এই জাতি সবচেয়ে বেশি পবিত্র থাকে, এই জাতি সবচেয়ে বেশি গোসল। এরপরে আপনি নাকের নরম জায়গা পর্যন্ত পরিষ্কার করেন। এরপরে 3 নাম্বারটা কি? পুরা শরীর আপনি পানি দিয়া ধৌত করে দিবেন। পুরা শরীর পানি দিয়ে ধৌত করবেন। কয়টা গেল? এবার খেয়াল করেন, আল্লাহ পাক বলেন বান্দা এটা তো পানি দিয়া করা লাগে, ওযু গোসল এটা পানি দিয়ে করতে হয়। কিন্তু যদি তুমি সফরে থাকো অথবা অসুস্থ অবস্থায় থাকো, যখন তুমি পানি ব্যবহার করতে পারো না অথবা পানি নাই, তাহলে তুমি পবিত্র হওয়ার জন্য পানি পাবা না, পানি ব্যবহার করতে পারবা না। এটা আমি আল্লাহ জানি। সেজন্য আল্লাহ বলেন ইন কুনতুম মারদা আও আলা সাফারিন। আল্লাহ বলেন বান্দা যদি তুমি অসুস্থ হও অথবা সফর অবস্থা থাকো, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়দ আও লামাসতুমুন নিসা, অথবা তুমি যদি বিবির কাছে যাও, ফালাম তাজিদু মা আন, যদি পানি না পাও, ফালাম তাজিদু মা আন, যদি পানি না পাও, ফাতায়াম্মামু, সুবহানাল্লাহ পড়েন। তাহলে তুমি কি করবা? তায়াম্মুম করবা। তাহলে পদ্ধতি কয়টা? ওযু, গোসল, তায়াম্মুম। পানি নাই, পানি ব্যবহার করা যাবে না। হাত পা কেটে গেছে, পাটা ব্যান্ডেজ করে দিছে, বুকটা ব্যান্ডেজ করে দিছে, মাথাটা ব্যান্ডেজ করে দিছে, পানি লাগানো যাবে না। আল্লাহ পাক বলেন আমি জানি তোমাকে আটকাই নাই। ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, তুমি পবিত্রতা অর্জন করার জন্য তায়াম্মুম করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে তায়াম্মুম করার জন্য বেশি কিছু লাগবে না। ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিয়াকুম, আল্লাহ বলেন 2টা কাজ করবা। 1 নাম্বার কাজ হলো 2টা চেহারাটাকে পাক মাটিতে হাতটা মেরে দিয়া, ঝাড়া দিয়া, ফু দিয়া মুখটা মাসাই করে নিবা। আর 2 নাম্বারে হাতের কোণু পর্যন্ত হাত দিয়া মাসাই করো, তুমি পবিত্র হয়ে গিয়েছ। তাহলে পদ্ধতি কয়টা শিখলাম? 3টা। 1 নাম্বারে ওযু, 2 নম্বরে গোসল, 3 নম্বরে তায়াম্মুম। এটা কোরআনের আয়াত। এবার আসেন ওযুর মর্যাদার ব্যাপারে জানি। ওযুর মর্যাদা। আন নুআইমিল মুজমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাকিতু মা আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা যহরিল মসজিদ ফাতাওয়াজ্জা ফাকালা ইন্নী সামিতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। হযরতে মুআজ মুজমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মসজিদে ছাদে উঠলাম। তিনি ওযু করে বললেন, তিনি ওযু করলেন, ওযু করে বলেন ইন্নী উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জিলান মিনাল আসারিল ওযু। নবীজি বলেন ও আমার উম্মতেরা, আবু হুরায়রা বলতেছেন নবীজি বলেছেন ও আমার উম্মতেরা, তোমরা যখন পবিত্রতা অর্জনের জন্য ওযু করো, ওযু যে করতেছো তোমরা, যে অঙ্গ প্রত্যঙ্গগুলি ধৌত করতেছো, মাসাই করতেছো, কিয়ামতের ময়দানে এই অঙ্গ প্রত্যঙ্গগুলা আল্লাহ রাব্বুল আলামিন উজ্জ্বলতা বাড়ায় দিবে। দেখলেই বোঝা যাবে এই লোকগুলো ওযু করতো। হাত চমকাবে, পা চমকাবে, ধপধপ করে জ্বলতে থাকবে।
এমন অবস্থায় মুখমণ্ডল কি হয়ে যাবে? উজ্জ্বল হয়ে যাবে, এত সুন্দর হয়ে যাবে। এই জন্য নবীজি বললেন, তোমরা কি করো? উত্তম রূপে ওযু করো। এখন আসেন, ওযু 3 প্রকার। আমি লম্বা করলে কথাগুলি বলতে পারবো না। জুমার খুতবা, ওযু কয় প্রকার? কথা বলে না। ওযু কয় প্রকার? 1 নম্বরে ফরজ, 2 নম্বরে ওয়াজিব, 3 নম্বরে মুস্তাহাব। ওযু কয় প্রকার? 3 প্রকার। সব কাজে ওযু করা ফরজ নয়, সব কাজে ওযু করা ওয়াজিব নয়, সব কাজে ওযু করা মুস্তাহাব নয়। তাহলে ওযু কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বরে ফরজ, 1 নম্বরে কি? 2 নম্বরে, 3 নম্বরে। আমার বন্ধুগণ, ওযু যেই কারণগুলোর কারণে ফরজ হয়, 1 নম্বরে বুখারীর হাদিস 132, নামাজ আদায় করতে যদি আপনি যান, হোক সেটা নফল নামাজ, হোক সেটা সুন্নত নামাজ, নফল নামাজ অথবা ফরজ নামাজ, নামাজ আদায় করতে হলে ওযু করাই লাগবে, এটা ফরজ। তাহলে এই ওযু কি? ফরজ। 2 নাম্বার, জানাজার নামাজে দাঁড়াবেন। কিসের নামাজ? এটা ফরজ। 3 নাম্বার, সেজদা তেলাওয়াতে সেজদা দিবেন। ওযু করা কি? ফরজ। এরপরে কোরআন ধরবেন। এই ব্যাপারে অনেকে বলছে যে যেটা মুসহাফ, এটাকে কি করা যায়? ধরা যায় ওযু ছাড়া, কিন্তু অনেকে বলছেন না, কারণ আল্লাহ পাক বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তোমরা কোরআনকে স্পর্শ করবা না যতক্ষণ তোমরা কি না হও? পবিত্র না হও। এই কারণগুলোর জন্য ওযু করা কি? ফরজ। বিতর্কের জায়গায় আমরা যাব না, বিতর্ক আমি পছন্দ করি না। তাহলে এই গেল ফরজ ওযু। 2 নাম্বার ওযু করা ওয়াজিব, সেটা হলো শুধুমাত্র কাবা ঘর তওয়াফ করার জন্য ওযু করা কি? ওয়াজিব। কি? এটা সহিহ তিরমিজির হাদিস 883 নাম্বার হাদিস। এবার আসেন, ওযু করা মুস্তাহাব। 25টা কারণ। কয়টা? কথা বলে না, কয়টা? আমি ব্যাখ্যা দিলে সময় পাবো না। 1 নাম্বার, পবিত্রতার সঙ্গে ঘুমানোর জন্য ওযু করা, এটা সুন্নত বা মুস্তাহাব, এটা বুখারী মুসলিমের হাদিস। 2 নাম্বার, ঘুম থেকে জাগ্রত হলেন ওযু করা মুস্তাহাব। 3 নম্বরে সব সময় ওযুর থাকার জন্য, এমনি মাজার হাদিস, এটা সব সময় ওযুর সাথে থাকার জন্য ওযু করা, এটা মুস্তাহাব। এরপরে সওয়াবের নিয়তে ওযুর সাথে থাকা, এটাও কি? মুস্তাহাব। গীবত, মিথ্যা কথা বলে ফেলেছেন, গীবত করে ফেলেছেন ঠেলাচোটে, এরকম আছে না? কথা বলে না। আসলে আপনি গীবত করেন না, ঠেলাচোটে করছেন, অথবা শখের ঠেলায় করে ফেলছেন, মিথ্যা বলেন না, বলে ফেলেছেন, ওযু করা কি? মুস্তাহাব। মুসলিম শরীফের সহিহ হাদিস। এরপরে মন্দ অশ্লীল কবিতা পাঠ করে ফেলছেন, বুঝতে পারেন নাই, পড়তে পড়তে দেখেন এটা একটা অশ্লীল, একটা ফেসবুকে পোস্ট করলেন, কিন্তু লেখাটা কি? অশ্লীল। আপনি সাথে সাথে কি করবেন? ওযু করবেন, এটা কি? মুস্তাহাব। এরপরে নামাজ ছাড়া অন্য অবস্থায় অট্টহাসি দেওয়ার পরে, এটা মুসনাদে আহমদের হাদিস 9301 নম্বর হাদিসে আসছে, এই অবস্থায় ওযু করা কি? মুস্তাহাব। এরপরে নামাজের ভিতরে যদি অট্টহাসি দেন, তাহলে তো ওযু কি হয়ে যাবে? ভেঙে যাবে। মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার সময় ওযু করাটা কি? মুস্তাহাব। এরপরে মৃত লাশ উঠানোর সময় ওযু করা মুস্তাহাব। প্রতি নামাজের জন্য নতুন করে ওযু করা কি? মুস্তাহাব। কথাটা বুঝাইতে পারি নাই। প্রতি নামাজের আগে আপনার ওযু আছে, যেমন আমি ব্যক্তিগতভাবে আসরের ওযু দিয়ে আসা পড়ি, আমি চেষ্টা, এটা ম্যাক্সিমাম আমি করি, এটা কিন্তু নতুন করে নেওয়াটা কি? মুস্তাহাব। যারা আমাদের মতো যুবক আছেন বা যারা তরুণ আছেন বা এই বয়সের আছেন, আমরা তো এক ওযু দিয়ে 3 নামাজ পড়তে পারি, স্বাভাবিক, পারি কি পারি না? অথচ যাদের বয়স হয়ে গেছে, তাদের আউট অফ কন্ট্রোল, এদের ব্যাপারে কথা না, এটা ভিন্ন ব্যাপার। এই অবস্থায় ওযু প্রত্যেক নামাজের জন্য নতুন করে ওযু থাকার পরেও ওযু করাটা কি? মুস্তাহাব। এরপরে ফরজ গোসল করার আগে ওযু করা মুস্তাহাব, যদি না করেন পরে করতে হবে, কিন্তু ওযু করে করবেন, এটাই কি? হুকুম। এরপরে গোসল ফরজ হয়েছে এমন ব্যক্তি, খাওয়া পান করা, ঘুমের আগে ওযু করা, এটা সুন্নত, এটা মুস্তাহাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ওযু না করে ঘুমাতেন না। বুখারীর হাদিসে এসেছে, মা আয়েশা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের কাছে গমন করতেন, ওখান থেকে যাওয়ার পরে তিনি ওযু করে তারপরে কি করতেন? ঘুমাতেন। এরপরে বেশি রাগ উঠলে ওযু করা মুস্তাহাব।
কথা বুঝেন নাই? এরকম রাগ উঠে না অনেক সময়? রাগ উঠলে কি করবেন? ওযু করবেন, এটা মুস্তাহাব। এরপরে কোরআন তেলাওয়াতের সময় কোরআন ধরেন না, এমনি পড়বেন, তাহলে ওযু করা কি? মুস্তাহাব, আপনি পড়বেন। হাদিস পড়া বা হাদিস বর্ণনা করা, আদাবুল উলামাগণ বলেছেন এটা করা মুস্তাহাব। ইসলামিক জ্ঞান অর্জনের আগে ওযু করা মুস্তাহাব। আযান দেওয়ার সময়, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস তিরমিজিতে আসছে, ওযু করেই আযান দিবেন, এটা মুস্তাহাব, এটা কি? সুন্নাত। আমার ভাইয়ার, এরপরে খুতবা দেওয়ার সময় নামাজ পড়া যাবে না ওযু ছাড়া। এরপরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে যাবেন, ওযু করা কি? মুস্তাহাব। এরপরে উকুফে আরাফা, অর্থাৎ আরাফাতে অবস্থান করার সময় ওযু সহকারে থাকা মুস্তাহাব। সাফা মারওয়া সাই করার সময় ওযু করা কি? মুস্তাহাব। এইগুলো মুস্তাহাব বিষয়। এখন আসেন পূর্ণাঙ্গ ওযুটা আমরা জানবো। আমার দিকে তাকাবেন। পূর্ণাঙ্গ ওযু কি? ওযু পূর্ণাঙ্গ। আমাদের দেশের লোকেরা ওযু করে আহারে 30 সেকেন্ড লাগে না, 30 সেকেন্ড লাগে না। আপনি ধাম ধাম কইরা পানি মারতেছে, মুখে মারতেছে, হাতে মারতেছে, পায়ে ঢেলে দিচ্ছে, এরকম নাই না? এইভাবে ওযু করবেন। আমি একটু দেখায় দেব। আন আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখরাজনা লাহু মাআন। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের বাড়িতে আসলেন। আসার পরে আমরা তাকে একটি পিতলের একটি পাত্র দিলাম। কি দিলাম? পিতলের একটি পাত্র দিলাম। ফাতাওয়াজ্জা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। ফাগাসালা ওয়াজহাহু সালাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চেহারা মোবারককে ধুইলেন। কয়বার? কথা বলে না। কয়বার? ওয়াদাইহি মাররাতাইন, হাত ধুইলেন দুইবার। মাররাতাইন মাররাতাইন, দুইবার। ও মাসাবি রাসিহি, তিনি তার মাথাকে মাসাই করলেন একবার। ফাআকবালা বিহি, সামনে থেকে, ও আদবারা, সামনে থেকে পেছনে নিলেন, পেছন থেকে সামনে আনলেন। বলেন মাথা মাসাই করলেন কিভাবে রাসূল? সামনে থেকে পেছনে, পেছন থেকে আবার সামনে আনলেন। ওয়াগাসালা রিজলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনার দুইটা পাকে টাকনো সহ কি করলেন? দৌত করলেন। এবার আমার দিকে তাকান। উযু করতে বসছেন, একটা উঁচু জায়গায় বসবেন। আমি ওভারঅল সবগুলি হাদিস বললে তো সময় পাবো না। উযুটা কিভাবে করবেন আমার দিকে একটু তাকাবেন। আপনি উযুর জন্য, পবিত্রতা করার জন্য নিয়ত করলেন। করার পর আপনি একটা উঁচু জায়গায় বসলেন, যেই জায়গায় বসলে পরে আপনার শরীরে, আপনার কাপড়ে ওযুর পানিটা ছিটকায় পড়বে না। যদি সুযোগ থাকে কিবলামুখী হয়ে বসবেন। কি মুখী? কথা বলে না। কি মুখী? কিবলামুখী হয়ে বসবেন। বসার পরে আপনি দুই হাত কোনো এই যে এতটুকু কি বলে কবজি পর্যন্ত এইভাবে করে খিলাইল করে করে তিনবার দৌত করবেন। কয়বার? তিনবার। মাররাতাইন, সালাসা মাররা, এটা আলাদা আলাদা হাদিসে আসছে। আপনি প্রথমে এইটে 3বার দৌত করলেন। করার পরে আপনি কুলি করবেন 3বার। কয়বার? গড়গড়া সইতে। যদি মেসওয়াক থাকে আগে মেসওয়াক করে নেবেন। যদি মেসওয়াক থাকে আগে কি করে নেবেন? মেসওয়াক করে নেবেন। এরপরে কুলি করবেন 3বার, নাক ধুইবেন কয়বার? 3বার। এটা এখানে দুইটা পদ্ধতি আছে। আপনি ইচ্ছা করলে যতটুক পানি নিলেন অর্ধেকটা পানি দিয়ে কুলি করলেন, আর অর্ধেকটা আপনি নাকের ভিতরে কি করলেন? ঢুকায় দিলেন। এইটা হতে পারে। আবার আপনি আলাদা আলাদাও কি করতে পারেন। আগে 3বার কুলি করলেন, এরপরে 3বার নাকটা কি করলেন? দৌত করলেন। করার পরে এখন আপনি পুরা মুখ একেবারে সুন্দর করে আপনি দৌত করলেন। যাদের দাড়িগুলো আছে দাড়িগুলো এইভাবে করে ঘষে ঘষে ভিজায় দিলেন। দেওয়ার পর এবার আপনি দুই হাতের এই যে এটাকে কি বলে? একেবারে পানিটা উপর থেকে মারবেন। কোথা থেকে মারবেন? কথা কি বুঝতেছেন? কোন জায়গা থেকে? উপর থেকে এভাবে মারবেন। এভাবে মারবেন। মারার পরে কয়বার? 3বার। 2বার মারলেও হবে, 2বার মারলেও হবে। পুরাটা হাত ধুইলেন। ধোয়ার পরে আপনি মাথাটা মাসে করবেন। আমি মাথাটা মাসাই দেখাই দিচ্ছি। আমার বন্ধুগণ একটু খেয়াল করেন। আমাদের দেশে মাথা মাসাই করে 3 ভাগের 1 ভাগ, এরকম করে না? না, 4 ভাগের 1 ভাগ বা 3 ভাগের, এটা নয়। পুরা মাথা। আল্লাহ পাক বলছেন কি? তোমরা তোমাদের মাথাকে কি করো? মাসে করো। মাথাটা এইভাবে ধরবেন। এভাবে ধরে এইভাবে যাবে, যায় আবার এইভাবে আসবে।
মানে পেছনে যাবে আবার হাত উঠাবেন না, পেছনে দিবেন আবার সামনে মারবেন। মারার পরে অনেকে ঘাড় মাসে করে, এটা সুন্নার খেলাফ, এটা আসে নাই। আপনি কানটা মাসে করবেন, এই যে আঙ্গুল দুইটা এইভাবে ঢুকায় দিবেন, ঢুকাইয়া এই যে বিদ্যা আঙ্গুলটা আছে এটা দিয়ে কানের পেছন দিকটা এইভাবে একবার মাসে করে দিবেন, এটা সুন্নত। কিন্তু ঘাড় এমন করা এটা সুন্নতের ভিতরে আসে নাই। এবার কি ক্লিয়ার করতে পারলাম? এটা গেল কি মাসে করা? মাথা মাসে করা। মাথা মাসে করার পর এবার আপনি কি করবেন? পায়ে চলে যাবেন, পাটা টাকনু সহ আঙ্গুলগুলো খিলাইল করবেন। কি করবেন? আপনি যদি পানি ঢেলে দেন, আঙ্গুল যাদের চিপা, অনেকের আঙ্গুল আছে ফাঁকা, অনেকের আছে কি লাগানো, তো লাগানো আঙ্গুলের গোড়ায় তো পানি ঢুকবে না। আর পানি যদি না ঢুকে আপনার অজুও কি ডিস্টার্ব করতেছে। এটা পানি যদি না ঢুকে আপনার অজু হবে না। অজু যদি না হয় তাহলে কি নামাজ হবে? কথা আসতে বলেন কেন? তাহলে কি নামাজ হবে না? নামাজ হবে না। এই জন্য আমার বন্ধুগণ বলছিলাম এইভাবে করে অজু করবেন। এটা হুকুম কার? আল্লাহ পাকের। এবার আসেন, এই গেল অজুর পূর্ণাঙ্গ নিয়ম। এবার একবারও দৌত করতে পারেন, এই ব্যাপারে হাদিস আছে না নাই? আপনার কাছে পানি কম, পানি, আর আমরা তো পানি কম টম বুঝি না। ওই যে গত জুমায় বলছিলাম থাকে বাড়া, পানির বিলটা দেওয়া লাগে না, এই যে সারে এটা আর বন্ধ করে না। এরকম ডাকাইত নাই? প্রত্যেকটা পানির ফোঁটার হিসাব কার কাছে দিতে হবে? বাচ্চা যার নাই, আপনি মরে গেছেন, আপনি বুঝেন নাই, এই জন্য পানি কম। একবার করলেও কি অজু হবে? আন আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال توضأ النبي صلى الله عليه وسلم মাররাতান মাররাতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর অঙ্গগুলি একবারও দৌত করেছেন। এটা বুখারীর সহিহ হাদিস, হাদিস সহিহ, এতে কোনো সন্দেহ নাই। আবার হাদিস আসছে দুইবার। এটা বোঝা যায় যে পানি যখন বেশি আছে আল্লাহ রাসূল তখন একটু বেশি ব্যবহার করতেন, পানি যখন কম আছে তখন আল্লাহ রাসূল একটু পানি কম ব্যবহার করতেন। এবার আসেন দুইবারের হাদিস। আন আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال أن النبي صلى الله عليه وسلم تعزوا মাররাতাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযুর অঙ্গগুলা কয়বার দিতেন? কয়বার দৌত করতেন? এবার আসেন, যে অজুটা আমি দেখালাম পূর্ণাঙ্গ রূপে সহি সালামতে আপনি যদি অজু করেন, আপনার জন্য সুসংবাদ হলো আল্লাহ পাকের 8টা জান্নাতের দরজা আপনার জন্য খুলে যাবে। খুশি হন নাই? খুশি হন নাই? কয়টা দরজা? আমার বন্ধুগণ একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, অজু কি জিনিস। ভালোভাবে সুন্দর করে বিশ্বনবীর তরিকা অনুযায়ী যারা অজু করবে, অজু করার পরে একটা দোয়া আছে, ওই দোয়াটা যারা পড়বে আল্লাহর নবী বললেন তাদের জন্য জান্নাতের 8টা দরওয়াজা খোলা। কয়টা দরওয়াজা? 8টা দরওয়াজা। মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াজ্জাউ ফায়ুবলিগু আও ইউসবিগুল উযুআ সুম্মা ইয়াকুল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়াতু ইয়াদখুলু মিন আইয়াহা শাআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সুন্দরভাবে ওযু করবে আর বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। এবং ওই উম্মত, ওই আল্লাহর বান্দা যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে ইচ্ছা মতো জান্নাতে ঢুকে যাবে। তিরমিজিতে আরেক রকমের দোয়া আসছে, তিরমিজিতে আসছে এতটুকু আবদুহু ওয়া রাসূল বলার পরে এরপরে বলবে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এতটুকু পর্যন্ত পড়বে, আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা তার জন্য আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ। কয়টা দরওয়াজা? একজন তো একটাই খোলা পায় না, আর আপনি পাইবেন কয়টা? যদি আপনি সুন্দরভাবে কি করেন? ওযু করেন। এজন্য ওযুতে যত্নবান হওয়ার দরকার নাই। অজুতে যত্নবান হওয়ার দরকার নাই। আমার কাছে খারাপ লাগে, আমাদের দেশের কিছু ওলামারা ইদানিং বলেন যে যেই বাথরুম আর অজুখানা একসাথে, এখানে অজু করা যাবে না। আমি ওনাদের বলি, আপনি যেই বাসায় থাকেন একই বাসা,
আপনি হোটেলে থাকতেছেন, ওখানে কি আপনার জন্য আলাদা উজুখানা বানায় রাখছে নাকি? আধুনিক বাথরুম যেগুলো, এই ব্যাপারে আমার একটা ফতোয়া আছে ইউটিউবে, আপনারা দেখে নিতে পারেন। আমি আজকে আবার মনে করায় দেই, আধুনিক বাথরুম যেগুলা, এগুলাতে ভিতরে উজু করতে কোনো সমস্যা নাই। কারণ উজু বাথরুমে করা নিষেধ করা হয়েছে যেখানে পেশাব পায়খানা করে। আমরা যেই বাথরুম ব্যবহার করি এগুলা আমরা আমাদের সাধারণ ফ্লুটটা যেরকম পবিত্র আমরা রাখি, আমরা আমাদের বাথরুমগুলো এরকম সুন্দর রাখি, রাখি না? রাখি না? কত সুন্দর করে সপ্তাহে 4 বার 5 বার করে নিজে হাত দিয়ে আমরা পরিষ্কার করি। আমরা যখনই ঢুকি এমনভাবে আমরা এটা ধৌত করি যেখানে নাপাকি থাকার কোনো সম্ভাবনা নাই। কমোড যদি আলাদা হয়, কমোডটা যদি হাই কমোড হয়, অথবা ফ্যানটা যদি কি হয় আলাদা হয়, ওই বাথরুমে উজু করতে সমস্যা কোথায়? ট্যাপ যদি 2টা হয় উজু করতে সমস্যা কোথায়? অথচ যেই হুজুর এই ফতুয়া দেয় ওনারা যেই বাসায় থাকে হাল অবস্থা একই। কারণ এই বাংলাদেশে না, সারা পৃথিবীর কোন সিস্টেমে একটা বাসার ভিতরে আলাদা উজুখানা আলাদা বাথরুম কি বানাইছে নাকি? আরে ভাই ট্যাপটাই তো আলাদা। আপনি যেখানে বাথরুম করেন ওই জায়গাটা হয় একটু উঁচা, হয় না? এটা আলাদা হয়। হাই কমোড হইলে আরো ভালো, হাই কমোড হইলে আরো ভালো, এটা আপনি আলাদা রাখলেন। এরপরে আপনি উজুখানা গোসলখানার জন্য আলাদা আরেকটা জায়গা, যেই জায়গাতে আমরা উজু গোসল করি। তো এখানে তো নাপাক আসেই না, এখানে তো নাপাক আসেই না। সুতরাং আমি মনে করি এই ব্যাপারে আমি আগে কথা বলেছি, আজকেও মনে করায় দিলাম, যেই বাথরুমে নাপাকি লাগার কোনো সম্ভাবনা নাই ওই জায়গায় দাঁড়ায়া অজু করতে বা বসে অজু করতে কোনো সমস্যা নাই। এবার আসেন আমার ভাইয়েরা, অজুটা এত সুন্দর করে যারা করবেন, করার পরে এমনি থাকবেন না 2 রাকাত নামাজ আদায় করবেন? আচ্ছা এটা পরে বলবে। এবার আসেন তায়াম্মুম। কি বললাম? তায়াম্মুম। তায়াম্মুম করা হয় কি দিয়া? কথা বলে না। ক্বালা হাদাসানা ইমরান ইবনে হুসাইন খুযাইয়ুন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান মুতাজিলান লাম ইউসাল্লা ফি কওম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে দেখলেন, সে জামাতে নামাজ পড়ে নাই, দাঁড়ায় আছে বাইরে। কথা কি বুঝেন? রাসূল দেখলেন একজনকে, কি দেখলেন? সে নামাজ জামাতে পড়ে নাই, বরং সে কি করলো? বাইরে দাঁড়ায় থাকলো। লাম ইউসাল্লা ফিল কওম, সে জামাতের সাথে শরীক হয় নাই। ফাকালা, এখানে এই কলার ফাইল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ফুলান মা মানাকা আন তুসাল্লা ফিল কওম, তোমাকে কোন জিনিস নিষেধ করলো তুমি জামাতে শরীক হলা না কেন? নামাজটা জামাতে পড়লা না কেন? ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকটা বলেন, হায় রাসূল আসাবাতনি জানাবাতু ওয়ালা মা, হুজুর আমি নাপাক, আমি আমার বিবির কাছে গিয়েছিলাম, আমার বিবির সাথে আমার সহবাস হয়েছে, কিন্তু আমার কাছে কি নাই? ওয়ালা মা, আমার কাছে কি নাই? পানি নাই। ক্বালা, রাসূল বললেন, আলাইকা বিসঈদি ফাইন্নাহু ইউকাফিক, রাসূল বলেন তোমার কাছে কি মাটি নাই? তুমি হাত মারো মাটিতে, এই মাটি দিয়ে পবিত্রতা অর্জন করো, তায়াম্মুম করো, এটা তোমার পবিত্রতা অর্জনের জন্য যথেষ্ট। এটা তোমার জন্য কি যথেষ্ট। মনের মধ্যে কেনা বেনা রাখার দরকার নাই যে আমি তো পানি দিয়া করি না, মাটি দিয়া করছি, হইলাম কি হইলাম না, কোনো সমস্যা নাই। আপনি এমন অবস্থায় পৌঁছে গেছেন, আপনি যদি নিয়মিত পানি ব্যবহার করেন তাহলে আপনি কি হয়ে যেতে পারেন? আপনি অসুস্থ হয়ে যেতে পারেন, তাহলে আপনি তায়াম্মুম করতে পারেন। আপনি সফর অবস্থায় আছেন, এই হাদিসটি 348 বুখারীর হাদিস, সহিহ হাদিস। বুখারীর হাদিস তো আর সহিহ বলার দরকার নাই, সহিহাইন কয়টা? বুখারী এবং মুসলিমের হাদিস। এজন্য তায়াম্মুম করবেন। এখন আসেন তায়াম্মুমের পদ্ধতিটা কি। আমরা তো ঘরে থাকি, যদি সম্ভব হয় একটা পবিত্র মাটির একটা চাকা বানায় নেবেন, অথবা একটা পাতিল রাখবেন। কি রাখবেন? পাতিল রাখবেন। আপনি এই পাতিলের উপরে হাত মারলেন, অথবা মাটিতে কি করলেন? এইভাবে করে হাতটা মারলেন। হাত মারার পরে হাত ঝেড়ে দিবেন, অথবা ফু দিবেন। এটা সহিহ হাদিসে আসছে। ফু দেওয়ার পরে আপনি এখন কি করবেন? মুখ মাসাই করবেন, একদম পুরা মুখটা এইভাবে করে সুন্দর করে একবার মাসাই করলেন, করার পরে আবার হাত মারবেন, মেরে এবার 2 হাত কনুর সহ মাসাই করলেন। আপনি এখন কি হয়ে গেছেন? পবিত্র। কথা আস্তে কয়। আপনি কি হয়ে গেছেন? পবিত্র হয়ে গেছেন। কিন্তু পবিত্রতার জন্য পদ্ধতি কয়টা? আহারে খবর নাই তো, খবর নাই।
মাইন্ড করেন না, লজ্জা পাইয়েন না। এমনও মানুষ আছে 40 দিন না 2 বছরও ওই যে নাভির নিচের পশম আর ওই বগলের নিচের পশম কাটে না, তার কাছে গেলে কুত্তা ফসা গন্ধ হয়। এরকম নাই তো? আবার কিছু আছে চুল কাটে 3 মাসে, নাভির নিচের পশমও কাটে 3 মাসে, এই যে বগলের নিচের যাইয়া সেলুনে গিয়া এমনি দেয়, মন চাই যে থাবড়ায় সেলুন থেকে বাইর করে দেয়। খাটাস কোথাকার, লজ্জা শরম বলতে কথা কি কষ্ট পাইতেছেন? এরকম খাটাস পোলাপাইন আমাদের দেশে আছে না নাই? এতে চুল কাটে 3 মাস পর একবার, এখন বগলের নিচের এটাও কামায় কারে দিয়া সেলুনে। আমি নিজে দেখছি, আমি শোনা কথা বলি না, আমি শোনা কথা বলি না, এটা আমার আদতে না, এটা আপনারা জানেন। আমি নিজে দেখছি, হেতে এমনি থাকে। তো তোর লজ্জা শরম বলতে নাই, তুই কোন জায়গা কারে দেখাইতেছিস? তুই বেটা খাটাস কোথাকার। এটা নিজের কাজ নিজে করতে হবে। আপনি যদি পারেন এটা টেনে টেনে তুলবেন। এইটা কি করবেন? টেনে টেনে আপনি তুলে ফেলবেন। যদি তুলতে না পারেন, আগের থেকে যদি অভ্যাস না থাকে, আপনি তুললে কিন্তু ব্যথা পাবেন। তাইলে আপনি কি করবেন? এটাকে আপনি কামাবেন। সর্বোচ্চ কয়দিন? সবাই তো বললেন না। সর্বোচ্চ কয়দিন? এটা 40 দিন সফরে থাকলে বা সমস্যায় আছেন, সুযোগ নাই, সর্বোচ্চ 40। এরপরে আর কোনো ছাড় নাই। দাইমি সুন্নাত, দাইমি সুন্নতের ভিতরে এটা আছে না নাই? নাভির নিচের পশম কাটা, বগলের নিচের পশম কাটা, মেসওয়াক করা, এইটা। এরপরে মোচটা কি করবেন? কাটবেন, মোচটা কাটবেন। আমরা অনেকে কামাই, অনেকে কি করি, কিন্তু কাটার কথাটাই আসছে। দাড়িটাকে এক মুষ্টির নিচে তো কাটা যাবেই না, কিন্তু একটু পরিপাটি করে রাখেন। অনেকে আছে আহারে রবি ঠাকুরের মতো ছেড়ে দিছে, কষ্ট পায় না, কথাগুলি রেকর্ড হয় আমি জানি। দাড়ি কি নমুনা, রবি ঠাকুরের মতো ছাড়ছে, এটা নাভির নিচে চলে গেছে। তা আপনারা এত পণ্ডিত, আপনারা কইছেন দাড়ি নাভির নিচে চলে যেতে। কয়েকদিন আগে একজনের আমি নিজে পাইলাম, আহারে অবস্থা, কি অবস্থা ভাইজান, এত বড় দাড়ি কেন? ছাড়ছি তো ছাড়ছি, আর ধরবো না। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িকে সুন্দর করতেন। মায়েশার বর্ণনাগুলি পড়বেন, হাদিসগুলা। আমি ওদিকে গেলাম না। একজন মুসলমান সব সময় স্মার্ট হয়ে চলুক, এটা কে চায়? কে চায়? পৃথিবীতে কোন ধর্মের লোকেরা, কোন জাতের লোকেরা এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে না যত বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে তারা থাকে। কোন জাতি 5 বার ওযু করে? আপনি নাম বলেন। কোন জাতি 5 বার ওযু করে? এক জাতি, যেমন আমাদের হিন্দু ভাইয়েরা, তারা ঘর পবিত্র করে গোবর দিয়ে লেপ ফেলায়। লেপুক, এটা তাদের ধর্মের ব্যাপার, কিন্তু গোবরটা কি পবিত্র? আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন জাহান্নাম দেখতেছিলাম, মেরাজের আলোচনা, এটা আগামী জুমায় আসবে। আমি যখন জাহান্নাম দেখতেছিলাম, অধিকাংশ লোককে আমি দেখলাম নিজের পেশাবের সতর্কতা হওয়া না হওয়ার কারণে জাহান্নামে যাইছে। কোথায় গেছে? দাঁড়াইয়া ছাইরা দেয়, ডাইরেক্ট সেলু মেশিন চলতেছে, লাথি মাইরা ফেজাকে ডেইনে ফালাই দেওয়া যাইত। এরকম দরকার আছে না নাই? সারছে তো সারছে, আহারে অবস্থা, কি যে অবস্থা, আশ্চর্য হয়ে যায়। রাজবাড়ি গেলাম, ফরিদপুরের রাজবাড়ি। তো একটা ফ্যাক্টরির বিশাল একটা মসজিদ, ফ্যাক্টরির নাম বলবো না। গাড়িটা থামাইছি, থামানোর সাথে সাথেই কয়েকজন আইছে। আমাদের একটা সমস্যা একটাই, জেনে নামি কদুর মাছ কিনতে গেছি রাজগঞ্জের বাজার, মাছ দোকানদার কা হুজুর আগে ছবি তুলে লই। মানে কি যে বিপদে আছি। এখন ঢুকছি আমি নামাজ পড়বো, লোকজন দৌড়ায় ফ্যাক্টরি থেকে আইতেছে, ছবি তুলবে। আচ্ছা যাক, থামাইলাম, থামাইয়া ভিতরে গেছি অজু করবো। ঢুকতেই দেখলাম লেখা আছে এখানে দাঁড়িয়ে পেশাব করা নিষেধ। ভালো স্লোগান, বিশ্বাস করেন, আমি আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, দেখলাম লেখা আছে এখানে দাঁড়িয়ে পেশাব করা নিষেধ। চোখ দিলাম পেশাবখানার দিকে, এবার তাকায় দিই 2 বলদ দাঁড়ায় দাঁড়ায় কাম সারতেছে। আমি পরে আমার সহকারী বললাম, দেখছো কত বড় ডাকাত, এখানে লিখে রাখছে দাঁড়ায় পেশাব নিষেধ, অথচ দাঁড়ায় কাম। এটা যখন জোরে জোরে বলতেছি, এখন মাথা আস্তে আস্তে নিচের দিকে দিতেছে, মনে হয় যেন নিজের পেশাব নিজেই খাইয়া লইব। এরকম মানুষ নাই তো? আরে কি ভদ্রলোক, জিন্সের প্যান্ট পরছে, প্যান্ট নাকি জানেই না, মনে হয় যেন সাপের সুলুম পরছে। 4-5 জনে দইরা টাইনা পড়াই দিছে। তো এখন বইব কেমনে? এখন দাঁড়ানো ছাড়া আর কোন উপায়? এখন পেশাবের ব্যাগ খুঁজতেছে, কই যাবে না যাবে। আহারে অবস্থা খারাপ, গাড়ি থেকে নামছে, প্লেন থেকে নামছে, কোথায় যাবে? মানুষ থাক, জাহান্নামে যাক, আগে নিজে জান বাঁচা। এরকম নাই? এরকম নাই তো?
আল্লাহর নবীর সুন্নত যদি আমরা ফলো করতাম আমাদের যে কত উপকার। রাসূল বলছে সফরে আসো খাবার কমাও, সফরে আসো কথা বলে না কেন? কেন কেন বলছে? কারণ যত ঢুকাইবা লোড করলে আনলোড করতে হবে, লোড করলে আনলোড, আর আনলোড যদি না হয় তাইলে যন্ত্রণা, ভালোবাসা বাড়বে না যন্ত্রণা বাড়বে? কথা এত আস্তে কোন কেন? রাশিয়ার বিজ্ঞানীরা, ওই ওয়াজ আজকে করবো না, রাশিয়ার বিজ্ঞানীরা একটা মানুষের এক বেলা খাবারের যেই হজম যে করে, এই হজম এটার উপরে একটা গবেষণা করলেন। তারা এই এক বেলা একটা মানুষ যা খায় এটাকে তারা কৃত্রিম পদ্ধতিতে হজম করানোর চেষ্টা করলেন। তাদের কয়েক মিলিয়ন টাকা খরচ হয়ে গেছে শুধু এক বেলার একটা মানুষের খাবার হজম করতে। আর আমার আল্লাহ প্রতিদিন তার গোলামের প্রত্যেকটা খাবারকে অটোমেটিক হজম করে দেয়। মিয়া সাহেব আল্লাহরে সেজদা দিতে মন চায় না, আল্লাহর আইন মানতে তোর মন চায় না, তুই বড় নেতা হয়ে গেছো, এখন তুই মন্ত্রী হয়ে গেছো, তোমার এখন আল্লাহর আইন মজা লাগে না। তোর মতো নেতা, তোর মতো বড় লোক নিজের টাকা দিয়ে যদি খাবার হজম করে খাইতি, খাওয়ার পরে যদি নিজের টাকা দিয়ে হজম করতি, তুই ভিক্ষা করেও বাঁচতে পারতি না। আর এটা করে কে? আল্লাহ। এটা কে করেন? জ্ঞানীদের জন্য উপদেশ, বুঝে নিবেন। মশান দেখাও, তুমি কোটি টাকা, কয় টাকার মালিক হইছ? আল্লাহ যদি বলে তোর খাবার তুই খাবি, তোরটা তুই হজম করবি, দায়িত্ব তোর, ভিক্ষাও পাইতি না তুই। কথা ঠিক বলি নাই? এটা কে করেন? আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে সেজদা দিবেন কাকে? আল্লাহকে। পবিত্র থাকার দরকার আছে না নাই? আমার আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্রতাকে কি করেন? পছন্দ করেন। তিনি পবিত্রতাকে কি করেন? আমার ভাইয়ের আল্লাহ যে কত দয়ালু, আল্লাহর বান্দাকে কত সুন্দর করে পরিপাটি করে রাখতে চায়। আর গামে জড়া শরীর নিয়ে নামাজে চলে যায় এমন নাই তো? বিয়ের বাড়িতে যাবে নতুন জামা টাই টুই পইরা একেবারে পরিপাটি, মশান কি কই যাও? বেড়াইতে যাই। তা আল্লাহর বাড়িতে বেড়াইতে আসো, এখন তোমার গায়ে ভালো জামাটা উঠলো না কেন? আপনি আলমারাতে, এরপরে কি বলে কাপড় যেখানে রাখে, ওয়ার্ড্রোপে নতুন কাপড়ের অভাব নাই, ডর্জনে ডর্জন আছে, কিন্তু ওই পাঞ্জাবিটা লুঙ্গিটা পইরাই মসজিদে চলে যায়, মনে যেন ভিক্ষা করতে যায়। আবার ফতুয়া দেয়, কয় ইসলাম বৈরাগ্যের নাম ইসলাম না, ফালতু কথা, এগুলি মিথ্যা কথা। অনেক বেয়াদব আছে, কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি জামা তালি তালি দিয়া পড়তো, তুই পাইছত কই? তালি তালি দিয়া পাইতো। আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, হাবিব ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আপনাকে দরিদ্র অবস্থায় পাইছিলাম, আমি আপনাকে সম্পদশালী বানাই দিছি। সুবহানাল্লাহ। কে বলতেছে? কে বলতেছে? ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি দরিদ্র ছিলেন, আমি আপনারে দরিদ্র অবস্থায় পাইছিলাম, আমি আপনারে এতিম অবস্থায় পাইছি, আমি আপনাকে আশ্রয় দিছি, আপনাকে আমি দরিদ্র অবস্থায় পাইছি, পাওয়ার পরে আমি আপনাকে ধনী বানায় দিছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আয়েশা আমি যদি বলি আমার আল্লাহ আমার জন্য উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দিবে আর আমি তোমাদের দেব, তোমরা আরাম আয়েশ করবা, কিন্তু আমি তো এটা পছন্দ করি না। আমার কাছে যা আছে, দোয়া পড়ছেন নবীজি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কার কথা? কার কথা? এবার আসেন গোসলের পদ্ধতিটা একটু বলে দেই। ওভারঅল বাথরুম করার একটা ব্যাপারও আমি বলে দিই। বাথরুম তো করেন আপনারা, আমরা সবাই তো বাথরুমে যাই, এটা জরুরত, এটা পার্সোনাল কাজ। প্রথম কথা হলো বাথরুম পেশাব এটা গোপনীয় কাজ, গোপনে সারতে হবে, কারো সামনে যাওয়া যাবে না। একদল ভাইয়েরা আছেন, মহব্বত করেই বলি, একদল ভাইয়েরা আছেন পেশাব করার পরে একটা কুলুফ লইয়া 40 কদম হাঁটে আর হ্যাঁ ডাইনে মারো বামে মারো। পাইছেন কই? আপনি ফাইজলামি করেন, আপনি ফাইজলামি করছেন। এই কাজটা গোপন, আপনি গোপনে করবেন। আরে বাপরে, উনি 10 মিনিট বাথরুমতে বাইরে না, আর লোকেরা লাইনে লাইনে দাঁড়ায় রয়েছে, পেশাব করতে পারতেছে না কেন? উনি কুলুফ লইয়া পরিষ্কার করে। একটা হাদিস বাইর করেন, আপনি কোন জায়গায় পাইছেন? আপনি বাইর করেন, আপনি যান, আমি মানবো, অসুবিধা নাই। আপনি পাইছেনটা কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদ কেউ এই কাজটা করে নাই। আপনার দায়িত্ব ভিতর থেকে পেশাব বাইর করে আপনি টিস্যু পেপারে আনবেন, 10 মিনিট লাগায়, এই দায়িত্ব আপনারা দিয়েছে। আপনি আশ্চর্য হয়, আমি ছোটবেলার একটা কথা বলি, আমার আব্বা খুব রাগী মানুষ ছিলেন,
খুব রাগী মানুষ ছিলেন। তো উনি মসজিদ এলাকার যা চালান তা করতো, ওইটা বললাম না। এখন আমার আব্বা এক লোকের ধরছে, দুইটা ধমকাইতেছে। আমি গেলাম, ব্যাপারটা কি? পরে গ্রামে পুকুর আছে তো, আপনারা তো জানেন, এক ভদ্রলোক যেই হোক মানে টিস্যু পেপার একটা পেশাব কইরা ওই যে নিজের লজ্জাস্থানে দইরা পুকুরের এই মাথা থেকে এই মাথা একবার যায়, এই মাথা থেকে এই মাথা একবার আসে। আর ওই যে গ্রামের কথা তো আপনারা তো এটা জানেন, আমরা তো গ্রাম থেকে আসছি। গ্রামের মহিলারা গোসল করে কোথায়? পুকুরে গোসল করে। এখন উনি লেফট রাইট করতেছে। তা আমার আব্বা তো খুব রাগী মানুষ, কয় মিয়া সাহেব আপনি লেফট রাইট করতেছেন আর মহিলারা এখানে গোসল করে, এই আপনার পবিত্রতার নমুনা? এটা গোপনীয় কাজ, আপনি গোপনে করবেন। এই হাদিসগুলো সবগুলো বললে আমি সময় পাবো না। কোবা মসজিদের মুসল্লি, আপনাদের এই কোবা না, আবার কোন কোবা? মদিনায়। আল্লাহ পাক বলেন আমি তাদেরকে ভালোবাসি। রাসূল সেখানে গেলেন, জিজ্ঞেস করলেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসে, তোমরা কি করো? তারা বলেন আমরা পানি দিয়ে পবিত্রতা অর্জন করি। আপনি পেশাব করবেন, পানি ঢেলে দেন। কি ঢেলে দিবেন? এখন আপনি কইবেন পরে তো আসবে। তো পরেরটা কি আপনার দায়িত্ব? পরেরটা কার দায়িত্ব? এটা আপনার দায়িত্ব না। আপনি যতক্ষণ বসে আছেন পেশাবটা ঠিক মতো করবেন, পানি ঢেলে দিবেন, আপনি পবিত্র হয়ে যাবেন। হ্যাঁ, টিস্যু কুলুপ যদি আপনি ব্যবহার করতে হয় তাহলে বাথরুমের ভিতরে না বাইরে? কিন্তু আপনি যে বাইর হয়ে আপনার ওই যে এই জিনিসটা দইরা আপনি দেখাইতেছেন পোলাপাইনের লোকের আরে হুজুরে যে দেখেন আমি কোন জায়গায় আছি। তো মিয়া সাহেব আপনার লজ্জা আসেনি? এই মিয়া আপনার লজ্জা আছে? রাগ করছেন? রাগ করছেন? যেটা রাসূল করলো না আপনি করেন কেন? যেটা সাহাবাই কেরাম, আপনি সাহাবাই কেরামের চেয়ে বড় ইমানদার হয়ে গেছেন। আপনি আবু বকর ওমর ওসমান আলীর চেয়ে আপনি বড় ফরেজগার হয়ে নমুনা ফাইজলামি করার জায়গা পান না মিয়া। সতর্ক হন। কি হন? সতর্ক। পেশাব পায়খানা করবেন গোপনে। আপনি কোমর, হাই কোমর যারা ব্যবহার করেন, একটা কি বলে একটা নেকড়া রেখে দিবেন। কি রাখবেন? আপনি ব্যবহার করার আগে এটা একবার মুছবেন, আপনি ব্যবহার করার পরে আবার মুছবেন। আর আপনি বাথরুমে পানি তো এখন অভাব নাই, আলহামদুলিল্লাহ। আমরা বাংলাদেশের মানুষ, আমরা যে কত আরামে আছি, আমাদের দেশে পানির কোনো কি নাই, হিসাব নাই, অভাব নাই। আপনি যতক্ষণ পর্যন্ত কমোড ব্যবহার করার আগে ভিজাবেন। আগে কি করবেন? ভিজাবেন। কেন? কারণ আপনি যদি ওইটার মধ্যে কি করেন, আপনি যদি বাথরুম করেন, এটা এমন লাগবে, এরপরে শুকনাটার মধ্যে বাথরুম করলে এটা আর পানি দিলেও যাবে না। আর আপনি খুব ভদ্র মানুষ, এরপরে পানি ডালছে যায় না, বাইরে আইসা পড়ে, এরপরে 6 ঘন্টা আর এটা কেউ যাইতে পারে না। এমন ডাকাত নাই না। আপনি গেছেন, প্রথম দায়িত্ব আপনি কোমরটা পানি দিয়ে ভিজাবেন। কি করবেন? ভিজাইয়া আপনি এটাতে পেশাব পায়খানা করবেন। করার পরে আপনি পানি ডালবেন, ততক্ষণ গন্ধ দূর হবে না যতক্ষণ। অনেক সময় আছে ময়লাটা চলে যায় কিন্তু গন্ধটা লেগে থাকে, এরকম আছে না? আপনি পানি দেন, পানি দেওয়ার পরে আপনি এমনি আসবেন না, যে বদনাটা আছে সূচু কাজ করার জন্য, ওই বদনাটা আপনি পানি দিয়া কথা কয় না কেন? না খালি করে আইবেন? খালি করে আইবেন না, আপনি পানি রাইখে আসবেন। অর্থাৎ এক কথা শেষ, আপনি বাথরুম ব্যবহার করবেন এমন ভাবে আপনার পরে যেন আরেকটা লোক গিয়ে কোনো কষ্ট না পায়। কারণ মোমেনদেরকে কষ্ট দেওয়া এটা সুন্নতে মুস্তাহাব। এটা কি কবিরা গুনাহ? এটা কি গুনাহ? কবিরা গুনাহ। এই জন্য এটা ব্যবহার করছেন। ওকে, পরিষ্কার হবেন পানি দিয়া। কি দিয়া? পানি দিয়া। যেখানে পানি নাই ডিলা কুলুপ নিবেন, এটা ভিন্ন কথা। আবার অনেক জায়গায় আছে, এই কথা শোনেন, অনেক জায়গায় দেখছি একটা জুরি রাখে। কি রাখছে? উনি পায়খানা কইরা, খেয়াল করেন, পানি কিন্তু আছে পর্যাপ্ত পরিমাণ, উনি পায়খানা কইরা ওই যে ওনার যে ময়লাটা টিস্যু দিয়ে মুছছিল ওইটা আবার উনি জুরিতে রাখছে। কথা শুনেন, ফতুয়াবাজি করেন না, কথা আগে শুনেন। কি করছে? ময়লাটা উনি মুছাই না সামনে জুরিতে রাখছে, রাইখা এবার আবার পানি দিয়ে হুসু করতেছে। মানে উনি বুঝাইতেছে ভবিষ্যতে যারা আইবা তারে গু দিয়ে স্বাগত। তোরে থাবরানের দরকার, ফাজিল কোথাকার। কথাগুলি কষ্ট পাইয়েন না, কষ্টের জ্বালায় বলি, বাস্তবমুখী ভুক্তভোগী আমরা কেমন মুসলমান? পবিত্রতা শিখি নাই, আবার লম্বা লম্বা কথা কয়। আপনি যে পায়খানাটা এখানে রেখে গেলেন আরেকজনের নাকের ডুগায়, তো আরেকজন এটা দেখে দেখে পায়খানা করবে। আপনি কি কাজ করলেন? আপনাকে বলছে কে কুলুপ লওয়ার জন্য? আপনি পানি দিয়ে হুসু কাজ করবেন। যেই পায়খানা আপনি পানি দিয়া দুইয়া নিচে পাঠানোর কথা, সেটা আপনি আরেকজনের নাকের ডোগায় রাখিয়ে দিচ্ছেন। আপনি ভদ্র মানুষ, আপনি মনে করতেছেন আপনি জান্নাতে চলে যাবেন।
কথাগুলি রাগ করতেছেন? রাগ করতেছেন? করলে করেন, তাতে কি করতেছেন? আপনি কি করতেছেন? আপনি কুলুপ নিবেন না যদি পানি থাকে, যেখানে পানি নেই কুলুক নেন। হ্যাঁ, যদি কুলুক নেন এমন ভাবে নিবেন এটা যেন আরেকজন না দেখে। কথা কি বুঝে আসছে? কমপ্লিট। এরপরে আপনি গোসল করবেন, গোসল আপনার উপরে ফরজ। আপনি বাথরুমে ঢুকবেন, ঢুকার পরে যে কাপড়ে যে ময়লাটা লেগে আছে নাপাকিটা, এটা আগে দৌত করবেন। এটা আগে কি করবেন? দৌত করার পরে আপনি গোসল শুরু করবেন বিসমিল্লাহ দিয়া। কি দিয়া? ইমাম তিরমিজি বলেছেন পবিত্র হবা তুমি, বিসমিল্লাহটা তোমার মনে আছে কিন্তু বলো নাই, তোমার পবিত্রতা কমপ্লিট হয় নাই। মনে না থাকলে ভিন্ন, কারণ মোমেনের হৃদয়ে কি আছে? বিসমিল্লাহ আছে, কিন্তু মনে থাকলে বিসমিল্লাহ বলতেই হবে। বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, কবজি পর্যন্ত আগে হাত পরিষ্কার করে ধুইবেন। এরপরে আপনি উজু করবেন সুন্দর করে। উজু করার পরে আপনি আবার গোসল যেটা করবেন। যদি গোসল করার আগে উজু করেন আর গোসল করা অবস্থায় যদি এমন কোনো কাজ না হয় যেটার দ্বারা আপনার উজুটা ভেঙে যায়, তাহলে পুনরায় আর উজু করার দরকার নাই। হ্যাঁ, অনেকের আছে গোসল করার সময় গায়ে পানি দিলে আবার পেশাব হয়, এরকম আছে না? এটা স্বাভাবিক ব্যাপার। ঠান্ডা পানি গায়ে লাগলে অনেকের পেশাব হইতে পারে, অনেকের আবার হয় না। যেমন আমার হয় না, আলহামদুলিল্লাহ আমার এটা হয় না। অনেকের আছে, আমি শুনছি অনেকের হয়। যদি এরকম করেন তাহলে আপনাকে কি করতে হবে? আবার ওযু করতে হবে। সুন্দর করে আপনি ওযুটা বানাইয়া গোসলটা করার পরে এবার পা দুইটা ভালো করে ধুয়ে সুন্দর করে বাথরুম থেকে বেরিয়ে যান। এখন পবিত্রতা আছে না নাই? এখন যদি নামাজ পড়েন, নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এইভাবে করে পরিপাটি করে সুন্দর করে নিজেকে পবিত্র রাখবো। রাজি আছি না নাই? ওযু কি মাঝে মধ্যে করবো না সারাক্ষণ রাখবো? রাজি নাই? লাভ আছে না নাই? আহারে, আপনি যদি পবিত্র থাকেন টেনশন নাই। ওযু আছে, আজান হইছে, টেনশন নাই। আমার ওযু আছে, আমি নামাজে দাঁড়ায় গেলাম। আর এমনও জায়গায় আপনি আছেন যেখানে আপনি ওযুর পানি খুঁজা পাবেন না, আপনি ওযুর পানি খুঁজতে খুঁজতে নামাজের টাইম শেষ, এরকমের ঘটনা আছে না নাই? আছে। এবার আসেন তাইম্মুমের শেষ হাদিসটা বলি। ক্বালা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু দরাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহিল আরবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়াম্মুম করার জন্য জরাবা, হাতটা মারতেন, বিয়াদিহি দুই হাত, আরদা কিসের উপরে? জমিনের উপরে। কিসের উপর? তবে আবার নাপাক জমিনের উপরে মাইরেন না, জায়গাটা দেখে নিয়েন পবিত্র কিনা, কোনো ময়লা চোখে দেখা যায় কিনা, এরকম জায়গায় মারা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুর রহমান ইবনে আবসা তার পিতা আব্দুর রহমানের বড়ায় বলে যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমরা দেখলাম বিয়াদিহিল আরদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতগুলোকে মারলেন কোথায়? জমিনের উপরে। ফামাসাহা ওয়াজহাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা মোবারককে কি করলেন? মাসে করলেন। ওয়া কাফাইহি, এবং তিনি তার দুইটা হাতকে কি করলেন? মাসে করলেন। আর এটাই তায়াম্মুম। এটার নাম কি? তায়াম্মুম। তাহলে মূল কথা আসেন, তাহলে কয়টা পদ্ধতিতে আমরা পবিত্রতা অর্জন করি? 1 নাম্বার ওযু, 2 নাম্বার গোসল, 3 নম্বরে তায়াম্মুম। এই 3টা পদ্ধতিতে। আর বাকি কথাগুলি যা বললাম কষ্টের জ্বালায় বললাম, কারণ দেশ বিদেশ বাংলাদেশ ঘুরি তো, এইগুলো দেখতে দেখতে বিরক্তি হয়ে গেছি যে আহারে, যেই জাতি পবিত্রতাই বুঝে না সেই জাতির ভাগ্যের পরিবর্তনটা হবে কেমনে? শেষ কথা বলি, রাষ্ট্রীয় একটা প্রোগ্রামে মহানগর নাট্যমঞ্চে গেছিলাম। তো নাটক যারা করে তারা তো মাশাল্লাহ দিলে সাজ্জা সুজ্জা মনে হয় যেন একেবারে ফেরেশতা আকাশতে নামে আইছে। তো এই লোকগুলা যেই জায়গায় বেশি বেশি যায়, ওই জায়গায় একটা প্রোগ্রামে গেলাম। যাওয়ার পরে দেখলাম বাথরুমের সামনে আপনার পায়ের পাতা সমান ময়লা পানি জমে আছে। এখন বাথরুমে যাইতে হলে এগুলোর উপর দিয়েই যাওয়া লাগবে। কষ্টে তখন বলেছিলাম যে তোদের মতো খাটাস দুনিয়াতে নাই, আমাদের মাদ্রাসাগুলোতে যা, এতিমখানাগুলোতে একটু যায়া দেখ, হেফজখানাগুলোতে একটু যায়া দেখ, আমাদের ছোট ছোট বাচ্চারা নিজের হাতে বাথরুমগুলো এত সুন্দর করে পরিষ্কার করে যেটা তোরা স্বপ্নেও কল্পনা করতে পারবি না। আর এটার দ্বারা প্রমাণ হয়েছে ইসলাম ছাড়া পবিত্রতা খুঁজে পাওয়া যায় না। এই কথাগুলি আজকে বললাম। এরপরে
নামাজের পদ্ধতি নিয়ে আলোচনা করব। তবে আগামী 2 জুমাতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজ সম্পর্কে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক দালিলিক আলোচনা হবে আগামী 2 জুমায়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।